শুরু করছি। দেখো, বলেছে a shopkeeper sells his goods at 20% profit. Had he purchased it for 10% loss and sold it rupees 18 less, then he would have gained 30%. Find the initial cost price. আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমরা আগের দিনে যে অঙ্কগুলো হয়েছে, মানে আগে যা যা অঙ্ক হয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করে এসছো। আর যদি আসো তাহলেই এই অঙ্কগুলো এখন আরো ভালো করে বুঝতে পারবে, না হলে সমস্যা হবে। আচ্ছা, এ শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 20% প্রফিট। তার মানে আমি যদি সিপি 100 ধরে নিই, সিপি যদি 100 ধরে নিই, এটা সিপি, ও কি করেছে 20% প্রফিটে সেল করেছে। তার মানে তার এসপি কত? তাহলে তার এসপি কত লিখতে পারি? তাহলে তার এসপি করতে পারি আমি 120 টাকা, নো ডাউট। তবেই তো তার 20 টাকা প্রফিট হবে, 20% প্রফিট হবে। ওকে, হ্যাড হি পারচেজ ইট ফর 10% লস, যদি যদি সে যেই দামে কিনেছিল তার থেকে 10% লসে বিক্রি, মানে সরি, পারচেস করে, যদি 10% লসে সে পারচেস করে, তার মানে হলো গিয়ে যেটা 100 টাকা যখন সিপি ছিল, এখন 10% লস হচ্ছে, মানে লসে পারচেস করছে। লস না বলে এটা লেস বললে ভালো হতো। আচ্ছা, আমি লেস করে দিচ্ছি। লেস 10% কম দামে কিনেছে, 10% কম দামে কিনেছে, তার মানে আগে 100 টাকায় কিনেছে, তো 100 টাকা 10% মানে হলো গিয়ে, না 10 টাকা কমে কিনছে, তার মানে 10 টাকা কমে গেছে, তার মানে 90 টাকা। ওকে, একটু ক্লিয়ার? এটা হলো গিয়ে নতুন সিপি, আমি লিখতে পারি নিউ সিপি। অ্যান্ড সোল্ড ইট ফর রুপিস 18 লেস, যদি সে 18 টাকা কমে বিক্রি করতো, দেন হি উড হ্যাভ গেইনড 30%, তাহলে তার 30% লাভ হতো। আচ্ছা, 30% যে লাভ হতো, সিপির ওপরেই তো লাভ হয়। তার মানে এখন সিপি কত? 90। 90 টাকার 30% মানে কত? 3/10, বা আমি যদি নর্মালি ভাবে লিখি 30/100, এটা আমি ক্যালকুলেশন যদি করি তাহলে 27 টাকা। তার মানে হলো গিয়ে আমি 90 টাকার উপরে 27 টাকা প্রফিট করতে চাইছি, এই কথাটার মানে হলো গিয়ে তাই, গেইন 30%। ওকে, তাহলে সেলিং প্রাইস কত হলো? তাহলে সেলিং প্রাইস আমাকে কত রাখতে হবে? না 90 প্লাস 27, তার মানে হলো গিয়ে 7, হলো গিয়ে 117। তাই তো? এইটুকু কি বোঝা গেছে? হলো? এইটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, তার মানে হলো গিয়ে আগে এসপি ছিল 120, এখন এসপি হলো গিয়ে 117। কত কম হচ্ছে এসপি? না 3 কম হচ্ছে। আর এই 3 কম মানেই বলেছিল রুপি রুপিস 18 লেস, তার মানে হলো গিয়ে 3 টাকা মানে 18 টাকার কথা বলেছে। তার মানে 1 টাকা মানে হলো গিয়ে, মানে এক ইউনিটের ভ্যালু হলো গিয়ে 6। এক ইউনিটের ভ্যালু যদি 6 হয়, ওরা জানতে চাইছে যে তাহলে প্রথমে একদম ইনিশিয়াল কস্ট প্রাইস কত ছিল। তার মানে 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 100 ইন্টু 6, তার মানে হলো গিয়ে 600 টাকা। তার মানে আমি যে জিনিসটা কিনেছিলাম সেটার দাম ছিল 600 টাকা। ঠিক আছে? কারো কোনো সমস্যা? হ্যালো? হ্যালো?
হ্যালো, হ্যাঁ স্যার, বললাম তো। শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, নেক্সট 38। বলো দেখি কি অ্যান্সার হবে। আগের অঙ্কটা কার কার বোঝা যায়নি? কারো হয়েছে না করিয়ে দেবো? কারো হয়েছে না করিয়ে দেবো? আচ্ছা, সিপি কত? 100 ধরে নিই। এসপি কত? 10% প্রফিট। 10% প্রফিটে এসপি কত হবে না 110। এবার বলেছে হ্যাড ই পারচেস ইট ফর 20% লেস। তার মানে 20% লেসে যদি উনি কেনে জিনিসটা, তার মানে 80 টাকায় কিনেছে, 100 এর 20% দিয়ে বার করি, 100 এর 20% মানে সেই 80 বেরোবে। তার মানে 20 টাকা কম, তার মানে 20 টাকা কম মানে 100 থেকে আরো 20 কম, 20 টাকা কমে যাবে। তার মানে হলো গিয়ে নিউ সিপি হয়ে যাবে আমার 80 টাকা। এবার বলেছে আমি কত পার্সেন্ট গেইন করতে চাইছি না 40%। তার মানে 80 টাকার ওপর আমি 40% গেইন করতে চাইছি। তার মানে 80 এর 40% মানে কত হবে? মানে 32 টাকা, তাই তো? 4-32, তার মানে হলো গিয়ে আমি 32 টাকা গেইন করতে চাইছি, এই কথাটার মানে হলো গিয়ে তাই। তার মানে কত টাকা আমার এসপি রাখতে হবে? তাহলে কত এসপি রাখতে হচ্ছে আমার? কত? 112। তার মানে কত বেশি? কত বেশি? 2 বেশি। সেটা কোশ্চেনে কত বলেছে? 20 বেশি। তার মানে 2 ইউনিটের ভ্যালু 20, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 10। কি জানতে চাইছে? ইনিশিয়াল কস্ট প্রাইস। তার মানে
100 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 100 ইন্টু 10, তার মানে হলো গিয়ে, কারণ সিপি ছিল 100, 100 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 100 ইন্টু 10, তার মানে 1000, তার মানে এখানে লিখতে পারি 1000। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যালো, 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 আমি না কারোর কথা শুনতে পাচ্ছি না, একটুখানি সবাই একটু রেসপন্স করো তো। শোনা যাচ্ছে দাদা। আচ্ছা, বেশ, মানে অঙ্কগুলো বলছিলাম শোনা যাচ্ছিল তো? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, নেক্সট অ্যান্সার কত হবে? বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো? আচ্ছা, a trader sold an article at a gain of 20%. তার মানে একজন ব্যবসায়ী কি করছে না, একটা তার আর্টিকেলকে 20% প্রফিটে বিক্রি করছে। তার মানে ওই ট্রেডারটা 100 টাকা যদি কিনতো, সেটা বিক্রি করছে কত দিয়ে? 120 টাকা দিয়ে, তাই তো? এই তো বলেছে, তার মানে এটা সিপি আর এটা এসপি। এবার হ্যাড হি পারচেস ইট ফর 40% মোর, তার মানে এই আর্টিকেলটাই উনি যদি আরো 40% বেশি টাকা দিয়ে কিনতো, তার মানে 40% বেশি টাকা, তার মানে 140 টাকা দিয়ে কিনতো, তাই না? এটা নতুন সিপি। তাহলে and sold it for ₹24 less, then he would have incurred a loss of 20%. তাহলে এবার লস, আগে লাভ হচ্ছিল এখন হচ্ছে লস, তার মানে লস কার উপরে হবে না 140 টাকার উপরে হবে। 140 টাকার উপর 20%, 20% মানে হলো কি, আমি প্রথম দিনে বলেছিলাম যে 1/5 একবারে করে দিলে হয়। তার মানে কত টাকা লস হচ্ছে? 5 দুগুনি 10, 4 5 8 40, তার মানে 28 টাকা লস হচ্ছে। তার মানে 28 টাকা যদি লস হয়, তাহলে তার এসপি কত হবে? 140 থেকে 28 বিয়োগ চলে যাবে, তাই না? তার মানে হলো 112। এবার একটু যদি খেয়াল করি, আগে 120 ছিল আর এখন 112, তাই তো? তার মানে কত টাকা কম? কত টাকা কম? 8 টাকা কম। এই 8 টাকা কম মানে কত টাকা কম বলেছে? এই যে 24 টাকা কম। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3। কি জানতে চাইছে?
কস্ট প্রাইস কত হবে, তার মানে সিপি কত, সিপি মানে হলো 100 ইউনিট, তার মানে 100 ইউনিটের হলে কত হবে না 100 ইন্টু 3, ওকে, তার মানে 300 টাকা, ওকে, তার মানে হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, নেক্সট। এটা হোমওয়ার্ক থাকবে, এটা বাড়িতে করবে। আচ্ছা, এটা চেষ্টা করো এটা। দেখো, এটা একটু বলে দিই, এটা দুটো উপায় আমি করব। প্রথমত আমি ডিটেলস করছি। ডিটেলসটা কিভাবে করব, বলেছে অনু sold an article for rupees 480 at some profit। তাহলে অনু একটা আর্টিকেল বিক্রি করছে কত টাকা দিয়ে, 480 টাকা দিয়ে, এবং কিছু প্রফিট করছে। আমি সেই প্রফিটটাই ধরে নিলাম, যে প্রফিটটা মনে করলাম এক্স। আমি ডিটেলস করছি, এখন শর্টকাটে আসছে না, আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি ডিটেলস করে। অ্যাকচুয়ালি অঙ্কটা কি কনসেপ্টের উপর দিয়ে যাবে, ওকে। তার মানে সিপি কত হবে কেউ বলতে পারবে? সিপি কত হবে? এসপি যদি 480 হয় আর প্রফিটটা যদি এক্স টাকা হয়, তাহলে সিপি কত হবে? x minus 480। একটু ভুল হলো।
480 মাইনাস এক্স হবে, তাই না? কারণ প্রফিট বেশি না এসপি বেশি? প্রফিটটা তো এসপি থেকে কম, তাই না? আমি মনে করলাম প্রফিটটা এসপি থেকে কম, মানে ন্যাচারালি প্রফিটটা এসপি থেকে কমই তো থাকে। মানে হলো কি, আমি 100 টাকা কিনে যদি আমি সেটা বিক্রি করি 150 টাকা, তার মানে প্রফিট কত? 50 টাকা। তা 50 টাকাটা তো এসপি থেকে কম, তার মানে সিপি অর্থাৎ 480 মাইনাস এক্স, এটা হয়ে যাবে সিপি। ওকে, ক্লিয়ার? এবার বলেছে হ্যাড শি সোল্ড ইট ফর রুপিস 400, যদি সে ওই আর্টিকেলটাই 400 টাকা দিয়ে বিক্রি করত তাহলে কি হতো? দেন দেয়ার উড হ্যাভ বিন আ লস ইকুয়াল টু 1/3 অফ দ্য ইনিশিয়াল প্রফিট। এই কথাটার মানে কি? দেন দেয়ার উড হ্যাভ বিন আ লস অফ ইকুয়াল টু 1/3 অফ দ্য ইনিশিয়াল প্রফিট। এই কথাটার মানে কি? তার মানে আগে যা প্রফিট হতো, এখন কি হচ্ছে? লস হচ্ছে। কতটা লস হচ্ছে? না, প্রফিট যা হতো তার 1/3 লস হচ্ছে। তার মানে প্রফিট তো এক্স হতো, তার মানে তার 1/3 যদি করে দিই, এত পরিমাণ আমার এখন লস হচ্ছে। ওকে, তাহলে সিপি কত হবে? সিপি কত হবে? সিপি কত হবে? না, 400 প্লাস এক্স প্লাস 3। কেন প্লাস হলো? আমি একটা জিনিস 400 টাকায় বিক্রি করছি, আমার 20 টাকা লস হচ্ছে, তার মানে কিনেছিলাম কত? তো 420 টাকা দিয়ে কিনেছিলাম নিশ্চয়ই, তার মানে যোগ হয়ে গেল। বোঝা গেল? লসের সময় যদি সিপি বার করি তাহলে যোগ করতে হয়, তাই না? 400 টাকা বিক্রি করেছি, 20 টাকা লস হচ্ছে, তার মানে কিনেছিলাম নিশ্চয়ই 420 টাকা দিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনে অনু ওই আর্টিকেল, একটাই তো আর্টিকেলের কথা এখানে বলা হয়েছে, একবার এইভাবে বলা হয়েছে আর একবার এইভাবে বলা হয়েছে। আচ্ছা, এই দুটো আর্টিকেলের সিপি কি আলাদা হতে পারে? আর্টিকেল তো একটাই, আমি যখন কিনবো একই দাম দিয়ে তো কিনবো, তার মানে হলো কি এই সিপি আর এই যে সিপি, এই দুটো তো এখন সমান, এই দুটো এখন ইকুয়াল। ওকে, এই দুটো হলো কি ইকুয়াল। তার মানে সিপি দুটোকে যদি আমি ইকুয়াল করি, এখান থেকে আমি এক্স এর মান কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 480 মাইনাস এক্স ইকুয়াল টু 400 প্লাস এক্স বাই 3। এক্স গুলোকে যদি একদিকে নিই আর এটা যদি এদিকে আনি, ইকুয়েশনটা এইভাবে সাজাই, এটা হবে 480 মাইনাস 400। ওকে, তার মানে এটা হয়ে যাবে, যদি লসাগু করি 3x প্লাস এক্স, তার মানে একবারে করতে পারি তো 4x বাই 3, আর এটা কত? 80। ডান। আচ্ছা, তার মানে হলো গিয়ে 4x ইকুয়াল টু 80 ইন্টু 3 গুণ হয়ে গেল, আর x ইকুয়াল টু হয়ে যাবে 80 ইন্টু 3 বাই 4, তার মানে 20, x এর ভ্যালু হয়ে গেল 60। ঠিক আছে, হয়ে হয়ে গেছে, x এর ভ্যালু 60। এবার জানতে চাইছে যে তাহলে বলো দেখি, তাহলে কস্ট প্রাইস কত ছিল, সিপি কত ছিল? তাহলে কস্ট প্রাইস কত ছিল, যে কোনো একটা জায়গায় এক্স এর ভ্যালু বসালেই হবে। তাহলে এখানে যদি এক্স এর ভ্যালু বসাই, সিপি পেয়ে যাবো, তার মানে কত? 420। এখানেও বসালেও একই হতো, 400 প্লাস 60 বাই হলো গিয়ে 3, তার মানে হলো গিয়ে 400 প্লাস এটা যেতে 20, মানে 420। অ্যান্সার একই আসবে। বুঝে গেল? অপশন সি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এটা গেল ডিটেলস। দুটো ক্ষেত্রেই সিপি কে ইকুয়াল করে নিতে হবে, কারণ দুটো একটাই আর্টিকেল, আর একটা আর্টিকেল যেহেতু কেনা হয়েছে একই দাম দিয়েই কেনা হয়েছে, তার জন্য আগের সিপি আর এই সিপি সমান। আচ্ছা, এবার বলবো
শর্টকাটটা, তবে শর্টকাটটা বোঝার আগে কিছু জিনিস আমাকে বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা আমি ধরলাম কোনো একটা বস্তু সিপিটাকে আমি মাঝে রাখলাম, মনে করলাম এই সিপি 700 টাকা, মানে কেনা দাম 700 টাকা, 700 রুপিস। এবার এটা একবার প্রফিটে রান করব, তার মানে হলো গিয়ে যখন প্রফিট হবে, মনে করলাম আমার এটার উপরে 400 টাকা প্রফিট হচ্ছে, 400 প্রফিট, মানে এদিক বরাবর আমি পি লিখছি আর এদিক বরাবর আমি লস লিখছি, মনে করলাম 200 টাকা লস লিখলাম, 200 টাকা লস হলো। ওকে, আচ্ছা তার মানে হলো গিয়ে তাহলে এসপি কত, এখানে এসপি কত হবে, এসপি কত হবে? এগারোশো টাকা। 1100। আর এখানে এসপি কত হবে? 500 টাকা। 500 টাকা। বেশ, এবার একটা জিনিস যদি আমি খেয়াল করি, যে যখন লসে আমি বিক্রি করলাম তখন 500 টাকায় বিক্রি করেছি, যখন লাভে বিক্রি করলাম তখন 1100 টাকায় বিক্রি করেছি। তার মানে লস এবং লাভের যে টাকার যে ভ্যালুটা, তাদের মধ্যে ডিফারেন্স কত? 500 এবং 1100-র মধ্যে ডিফারেন্স কত? না, 600, তাই তো? ওকে, বুঝে গেল, 600। ওকে, এবার এই যে লস হয়েছে 200 টাকা, প্রফিট হয়েছে 400 টাকা, তাহলে লস এবং প্রফিটের যদি আমি অনুপাতটা বার করি তাহলে কত বেরোবে? না 200 হলো গিয়ে 400। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে অনুপাতটা আসবে 1:2, তাই তো? অর্থাৎ লস 1 টাকা হলে প্রফিট 2 টাকা হয়েছে, টোটাল হলো গিয়ে 3 টাকা। তাহলে লস এবং প্রফিট, আচ্ছা এই লস এবং এই প্রফিট, লস এবং প্রফিট ভালো মতো খেয়াল করতে হবে, লস আর এই প্রফিট, মানে লস 1 ইউনিট, প্রফিট 2 ইউনিট, টোটালটা মিলে হলো কি 3 ইউনিট। আর এই 3 ইউনিটে রিপ্রেজেন্ট কাকে করছে? লস এবং প্রফিট মিলে 600 কে করছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কত হবে? 200। তার মানে অ্যাকচুয়ালি লস কত? 200, প্রফিট কত? 400। এবার ব্যাপারটা হলো গিয়ে, এবার হলো গিয়ে আমি যদি সিপিটাকে না লিখি, শুধু বলে দিই আমি একটা আর্টিকেল বিক্রি করেছি, সেখানে আমার লাভ হয়েছে, মানে যখন প্রফিট হয়েছে, প্রফিটে যখন বিক্রি করেছি তখন সেলিং প্রাইস ছিল 1100 টাকা, আর যখন লসে বিক্রি করেছি তখন হলো গিয়ে 500 টাকা ছিল। আমি জানতে চাইছি সিপি তাহলে কত। আর হলো গিয়ে আর একটা জিনিস বলে দিয়েছি, প্রফিট আর লসের অনুপাত আমি বলে দিয়েছি, লস এবং প্রফিট 1:2। এবার এখান থেকে কি সিপি বার করা যাবে? অবশ্যই বার করা যাবে সিপি। কি করে বার করা যাবে? না, আমি এইমাত্র বলেছি লস এবং প্রফিট, লস 1 ইউনিট, প্রফিট 2 ইউনিট, টোটাল কত? 3 ইউনিট, তাই না? আর এই 3 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করবে? এই দুটো ডিফারেন্সকে। আর এই দুটো ডিফারেন্স কত? 600। তার মানে হলো গিয়ে এটা হয়ে যাবে 600, তার মানে 200 গুণ করতে হবে, 200 গুণ। তার মানে লস কত হয়েছে? 200 টাকা। প্রফিট কত হয়েছে?
2 ইউনিটে হলো 400 টাকা। এবার যে কোনো একদিক থেকে ভ্যালু বার করলেই হবে যে সিপি কত। তাহলে সিপি কিভাবে বার করতে পারবো? আচ্ছা, যখন 500 টাকায় বিক্রি করেছি তখন তো লসে বিক্রি হয়েছে। কত লস? 200 টাকা লস। তার মানে অ্যাকচুয়ালি সিপি কত ছিল? 700 ছিল। বা এদিক থেকে যদি ভাবি 1100 টাকায় বিক্রি করেছি, লাভ কত হয়েছিল? 400। তার মানে সিপি কত নিশ্চয়ই ছিল? 700 টাকা। বোঝা গেল? এবার এই অঙ্কটায় এই প্রসেসে আমি করব। সিপি বার করতে হবে, সিপিটাকে আমি মাঝে রাখছি। যখন প্রফিটে বিক্রি করছি, সাম প্রফিট 480 হয়েছিল, তাই তো? যখন প্রফিটে বিক্রি করেছি তখন হলো গিয়ে 480-তে বিক্রি করেছি। আর যখন লসে বিক্রি করেছি তখন কততে বিক্রি করেছি? 400-তে বিক্রি করেছি। আচ্ছা, আর একটা জিনিস ওরা বলে দিয়েছে, এই প্রফিট এবং লসের একটা অনুপাত বলে দিয়েছে। বলেছে না, দেন there would have been a loss equal to 1/3 of the initial profit, 1/3 of the initial profit। মানে প্রফিট যদি 3 ইউনিট হয় তাহলে লস কত ইউনিট হবে? 1 ইউনিট, তাই তো? ওকে, বোঝা গেল? তার মানে প্রফিট যদি 3 ইউনিট হয়, লস হয়েছে 1 ইউনিট। এটাই তো বলেছে, এটা যদি প্রফিট হয় এতে 1 ইউনিট লস। তার মানে লস এবং প্রফিটের রেশিও পেয়ে গেছি। আচ্ছা, এই টোটালটা মানে কত? 4। আচ্ছা, এই 4 ইউনিট কাকে রিপ্রেজেন্ট করবে? এই দুটো ডিফারেন্সকে, তাই না? তার মানে 80, মানে 4 ইউনিটের ভ্যালু হলো গিয়ে 80। তার মানে কত গুণ করতে হবে? 20। তার মানে 1 মানে কত? 20, যে কোনো একটা বার করলেই হবে। 3 মানে কত? 60। তার মানে আমি যখন লসে বিক্রি করছি তখন 400 টাকা, 20 টাকা লস হচ্ছে, তার মানে আমার কেনার দাম কত ছিল? নিশ্চয়ই 420 টাকা। বুঝে গেল কিভাবে এগোলাম? আর এই ডিফারেন্সটাই 80 কেন হচ্ছে? আমি আবার বলছি, এই ডিফারেন্সটা কেন 80 হচ্ছে? কারণ এই 600, এই 200 আর এই 400 যদি যোগ করি তো 600ই হয়। তার মানে এই দুটোর যোগফল, মানে লস এবং প্রফিটের যে যোগফলটা, সেটাই তো এটা রিপ্রেজেন্ট করবে 600-কে, তাই না? তার মানে হলো গিয়ে লস এবং প্রফিটের যে যোগফল, মানে 1 আর 3-এর যোগফল 4, সেটাই তো রিপ্রেজেন্ট করবে এই ডিফারেন্সটাকে। তার মানে 80 যে ডিফারেন্স হচ্ছে এটা। বুঝে গেল কি করলাম? বোঝা গেছে? আচ্ছা, বোঝা যাবে আরো অঙ্ক প্র্যাকটিস করলে, যেমন এই অঙ্কটা। নিজেরা চেষ্টা করো।
আচ্ছা, হবে এটা? হয়েছে? না করিয়ে দেবো? দাদা তোমার ভয়েস কিছু, হ্যালো? হুম। কিছু শোনা যাচ্ছিল না দাদা। 1:2। লস বলেছে হিজ প্রফিট উড হ্যাভ বিন ডাবল, প্রফিটটা ডাবল তার লসের থেকে, লস 1 হলে প্রফিট 2, টোটালটা 3। 3 মানে হলো গিয়ে 12,000, তার মানে এটা 4,000 আর এটা 8,000, তার মানে হলো গিয়ে সিপি কত হবে? সিপি হলো গিয়ে 58,000। যদি এটা ধরেই করি, যখন প্রফিট হচ্ছিল 58,000 টাকায় বিক্রি করছিলাম, কত টাকা প্রফিট হচ্ছিল? 8,000 টাকা। মানে আমার কেনা দাম ছিল 50,000 টাকা, 50,000। অপশন ডি। এটা হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটা আগে হয়ে গেছে, এটা এখানে বসে করে দিতে হবে।
A vendor sells a coconut at rupees এত he makes 10% loss. তখন 100 টাকা যদি সিপি হয় 10% লস, তার মানে এসপি কত? 90 টাকা। ইফ হি ওয়ান্টস টু মেক্স 25% প্রফিট, যদি সে প্রফিট করতে চায় কত? 100 মানে সরি 25%, তার মানে এসপি রাখতে হবে 125। ওকে, দেন at what price should he sell, তাহলে তাকে কত দামে সেল করতে হবে? তার মানে ভেন্ডর সেলস আ কোকোনাট রুপিস এত, তার মানে প্রথম এসপিটা বলে দিয়েছে কত? ইফ আ ভেন্ডর সেলস আ কোকোনাট 14 টাকা 4 পয়সা, হি মেক্স 10% লস। তার মানে হলো কি 100 টাকা যদি সিপি হয়, এসপি তার 10% লস হচ্ছে, তার মানে এসপি হয়ে যাবে 90 টাকা। এই 90 টাকা মানে ওরা বলেছে কত? 14 টাকা 4 পয়সা। তার মানে এক ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? না 14.4 আপন 90। এটা যদি একটু কাটাকাটি করি, নিচে চলে আসবে 10, তাই তো নাকি? 9 দিয়ে যদি কাটাকাটি করি 10, 9 দিয়ে কাটাকাটি করি, 9 কে 9, 6 নং 54, আবার 4 দিয়ে করি, 4 4 16, 100 কে 25, মানে 4/25। এক ইউনিটে হলো 4/25, তার মানে হলো গিয়ে 125 ইউনিটের ভ্যালু কত? এটাই জানতে চাইছিল। তার মানে হলো গিয়ে 20 টাকা তাকে সেলিং প্রাইস রাখতে হবে। ওকে, নেক্সট। তোমরা যদি না বলো তাহলে আমি একটার পর একটা অঙ্ক করিয়ে যাব, সমস্যা হলে বলতে হবে। A profit earned when article is sold for rupees 800, তার মানে যখন প্রফিটে বিক্রি করছি তখন হলো গিয়ে 800 টাকা, আর যখন লসে বিক্রি করছি তখন 275 টাকা। লস হলো গিয়ে 275 টাকা। এবার আরেকটা বলে দিয়েছে, is 20 times the loss incurred, আচ্ছা দ্য প্রফিটটা কত? 20 টাইমস, প্রফিটটা 20 টাইমস লসের থেকে, তার মানে প্রফিট 20 হলে লস 1, টোটালটা হয়ে যাবে 21। আর এই 21 মানে কাকে ইন্ডিকেট করবে? এই দুটো ডিফারেন্স কত? না 525। তার মানে 21 যদি 525 হয়, কত গুণ করলে হয় 21-এর সাথে 525? 5 তাহলে হবে না, কত গুণ করলে হবে? 25 গুণ করলে হবে। তার মানে লস কত? 25, লাভ কত? 500। তার মানে হলো গিয়ে সিপি তাহলে কত ছিল? যখন লাভ হচ্ছিল 800 টাকা, প্রফিট 500 টাকা, তার মানে আমার কেনার দাম ছিল কত? ঠিকঠাক করলাম তো? হ্যাঁ, তাহলে কেনার দাম কত ছিল? 300 টাকা। এবার কি জানতে চাইছে? Find at what price he sold his goods if he wants to earn 20% profit. তার মানে হলো কি এখন সিপি কত? 300 টাকা, প্রফিট করতে চায় কত? 20%। 20% প্রফিট করতে যায়, তার মানে হলো কি 300 টাকার উপর সে 20% এখন প্রফিট করতে যায়। তার মানে 20% মানে হয়ে যাবে 60 টাকা প্রফিট করতে চায়। প্রফিট 60 টাকা করতে চায়, তার মানে সেলিং প্রাইস কত রাখতে হবে? 300 প্লাস 60, তবেই সে 20% প্রফিট করতে পারবে 300 টাকার উপরে। তার মানে অপশন সি। নেক্সট, তাহলে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, করে দিচ্ছি, বেশ ঠিক আছে। $47,
বলেছে a man sells his goods at a certain price, 20% of which is his profit. If the price at which he buys the goods increases by 10% and he sells them at an 8% higher price, then what will be his profit percent? আচ্ছা, তার মানে হলো কি 100 টাকা যদি সিপি হয়, ও কি করছে, 20% প্রফিটে বিক্রি করছে, তাই তো? 20% প্রফিটে বিক্রি করার মানে হলো গিয়ে সিপি যদি 100 হয়, তার মানে এসপি কত রাখতে হবে? 120। তবেই সে 20% প্রফিট করতে পারবে। এবার বলেছে যদি সে সেই জিনিসটাকে কেনে 10% হায়ার প্রাইসে, তাই তো? ইনক্রিজেস, আচ্ছা, যদি ওই আর্টিকেলটা বা গুডসগুলোর হলো গিয়ে দাম 10% বেড়ে যায়, 10% বেড়ে যাওয়ার অর্থ হলো গিয়ে আগে 100 টাকা ছিল, 10% বেড়ে গেছে, তার মানে এখন নতুন সিপি হয়ে গেছে 110 টাকা। এবার কি বলেছে, অ্যান্ড হি সেলস দেম অ্যাট 8% হায়ার প্রাইস। এবার 8% হায়ার প্রাইস যদি হয়, তার মানে হলো গিয়ে আগে যা বিক্রি করতো 120, তার মানে এই 120 থেকেও এখন 8% বেশি দামে বিক্রি করছে। তার মানে 120 এর 8% হয়ে যাবে 8×12=96 মানে 9.6। তার মানে এসপিটা কত এখন? এসপি কত রাখতে হবে? এসপি ওরা কত বলেছে না, 9.6 বেশি, তার মানে হলো কি 129.6। এবার কি জানতে চাইছে, দেন তাহলে তাদের প্রফিট কত হচ্ছে, তার প্রফিট কত হচ্ছে? তাহলে প্রফিট কত হচ্ছে না, সিপি 110, এসপি কত 129.6, মানে প্রফিট কত হচ্ছে 19.6। কত টাকার মধ্যে? 110 টাকার মধ্যে। তার মানে 100% কত, এটাই অ্যান্সার। ওকে, তার মানে হলো কি এখান থেকে একটা শূন্য নিয়ে 10 বসাবো, এই শূন্য এই শূন্য 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 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 196/11। এটা যদি আমি পয়েন্টে নিই কত হবে, প্রথমত একবার যাবে, তারপরে 7বার যাবে, মানে 17 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু অপশানে নেই, অপশন ভুল আছে। আচ্ছা দেখি 17 পয়েন্ট কত আসে, তাহলে 77.9, তার মানে 17.8 কিছু একটা আসবে, তার মানে হলো 17.8, এরকম একটা কিছু অ্যান্সার আসবে। ওকে, ঠিক আছে, নেক্সট। An article is sold at a certain price. If it is sold at 80% of this price, then there will be a loss of 10%. What is the percent profit when the article is sold at the original selling price? তাহলে an article is sold at a certain price, okay, if it is sold at 80% of its price, 80% এর যদি ফ্র্যাকশনাল ভ্যালু বার করি কত হয় না, 4/5। ওকে, 80% মানে হলো গিয়ে 4/5। এবার বলেছে if it is sold at 80% of this price, loss of 10%। আচ্ছা 10% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। ওকে,
আচ্ছা, এটা ভালো হয় রেশিও বার করে নিয়ে যদি আমরা করতে চাই। তার মানে সিপি আর এসপি রেশিও বার করি। সিপি আর হলো গিয়ে এসপি, কত হবে সিপি আর এসপি রেশিও? প্রথমত যে লাইনটা ওরা বলেছে, ইফ ইট ইজ সোল্ড অ্যাট 80% অফ দিস প্রাইস, তার মানে হলো গিয়ে সিপি যদি 5 টাকা হয়, আমি এটাকে 4 টাকায় বিক্রি করছি, তাই তো নাকি? তাই তো বলছে নাকি? An হ্যাঁ, article is sold at a certain price. An article is sold at a certain price if it is sold at 80%. না না, এক মিনিট, একটু ভুল হলো। ওরা বলেছে if it is sold at 80% of this price, then there will be a loss of 10%. যদি ওই আর্টিকেলটাকে 80% দামে সেল করা হয়, 80% দামে সেল করা হয়, অ্যাকচুয়ালি কোনো একটা আর্টিকেলকে আমি সেল করছিলাম, ধরো আমি একটা মোবাইল বিক্রি করছি, আমি একটা দামে বিক্রি করছি, সেটাই বলেছি, আমি এই মোবাইলটা একটা দামে বিক্রি করছি। এবার ওটাকে যদি আমি 80% দামে সেল করি, তার মানে হলো গিয়ে এখন একটা এসপি হচ্ছে, পরে আর একটা এসপি হবে, তাই তো? আমি লিখতে পারি একটা হলো গিয়ে কারেন্ট এসপি আর একটা হলো গিয়ে অরিজিনাল এসপি। যেটা কারেন্ট এসপি সেটা হলো গিয়ে অরিজিনাল এসপি কত ছিল আমার? অরিজিনাল এসপি কত ছিল? অরিজিনাল এসপি 80%। 80, মানে হলো গিয়ে 5 টাকা অরিজিনাল যদি এসপি হয়, মানে আগে যদি মোবাইলটা আমি 5 টাকা দিয়ে বিক্রি করতাম, এখন কত? তার 80% দামে বিক্রি করছি, তার মানে 4 টাকায় বিক্রি করছি। ওকে, ডান। এবার বলেছে, এটা বলেছে লস পার্সেন্টেজ বলেছে, তো এখান থেকে পেয়ে যাবো কত? সিপি যদি 10 হয়, 1 টাকা লস হচ্ছে, তার মানে এসপি, আচ্ছা কোন এসপি হবে, কারেন্ট না অরিজিনাল, কেউ কি বলতে পারবে? অবশ্যই কিন্তু কারেন্ট, 9 টাকা। মানে এখান থেকে আমরা পেয়ে যাব সিপি এসপি আর হলো গিয়ে, মানে সিপি আর এসপি রেশিওটা পেয়ে যাব, কত হবে? অনেক নিয়ম শিখিয়েছিলাম, সেটা হলো গিয়ে, এটা যেহেতু 4 দিয়ে শেষ হয়েছে, এটা 4 দিয়ে শেষ করে দিই, এটা 9 দিয়ে শেষ হয়েছে, তো 9 দিয়ে শেষ করে দিই, তার মানে হয়ে যাবে এটা 40, 36, 45। বেশ, এবার জানতে চাইছে, এবার অ্যান্সারে চলে আসি। ওরা জানতে চাইছে হোয়াট ইজ দ্য পার্সেন্ট প্রফিট when the article is sold at the original selling price। যখন আমি ওই আর্টিকেলটাকে অরিজিনাল সেলিং প্রাইসে এখন যদি সেল করি, তাহলে প্রফিট কত হবে? 5 টাকা প্রফিট। কত টাকার মধ্যে? 40 টাকার মধ্যে। তার মানে হলো গিয়ে 100 এ কত, কত হবে? 1/8, তার মানে 12.5% হবে, তাই তো? ফিফটি পর্যন্ত করবো, আচ্ছা এটা নিজেরা করো দেখি, একই অঙ্ক। তোমরা রেসপন্স করছো না, তোমরাই শিখতে পারবে না, আমি আমার মতো পেয়ে যাবো। আর অনলাইনে এরকম ভাবে যদি রেসপন্স না করা হয়, পড়ানোর একটা, আমার থেকে একটা পড়ানোর একটা আসে না, যে একটু মনে হচ্ছে একটা, মানে হাভেলিতে বসে আমি পড়াচ্ছি। রেসপন্স করলে আমারও পড়াতে ইচ্ছে, মানে পড়াতে ইচ্ছে করে ভালো মতো আরো। আর কেউ যদি রেসপন্স না করে, আমি কি করে বুঝবো সে বুঝতে পারছে কি পারছে না? কিছুই না।
দেখো তোমরা যদি অঙ্ক সবগুলো বুঝতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি একটার পর একটা অঙ্ক করেই যাব। এই অঙ্কটা আর আগের অঙ্কটা পুরো হুবহু এক, শুধু ডেটা আলাদা, শুধু ডেটা আলাদা। এবার যে আগের অঙ্কটা বোঝেনি সে ন্যাচারালি এটা পারবে না। এবার তোমরা এখন প্রমাণ দিয়ে দাও তোমরা আগেরটা বুঝেছো কিনা। না পারলে বুঝে যাবো বোঝোনি, শুধু অঙ্ক দেখেছো। আর এইভাবে হয় না তো, প্রিপারেশন এইভাবে কি করে হয়? এখনকার সিচুয়েশন আগের মতো নেই যে সহজ কোশ্চেন আসবে হয়ে যাবে আমার চাকরি। সময়ের সাথে সাথে নিজেকে আপডেটেড করতে হবে। এই যে এই অঙ্কটায় এই অভিতায় তুমি রেসপন্স করলে, আগে যে 3-4টে অঙ্ক রেসপন্স করোনি, দেখো আমি নিজের মতো করিয়ে গেছি, সেখানে আমার কোনো বলার ভয়েসও সেরকম ছিল না, রেসপন্স করেছো, আমার ইচ্ছে করেছে বোঝাতে। মানে ক্লাসই করছে না, বুঝি না অনলাইন আদৌ ভালো লাগে কি লাগে না, না আমি বোঝাতে পারছি না। আমি জানি কিছু জিনিস কঠিন আছে, তবে তো হাল ছেড়ে দিলে হবে না। কঠিনটাকে যদি কঠিন হিসেবে বলে রেখে দিই, সলিউশন যদি না করি তাহলে কি করে হবে? সব জিনিস মসৃণ হয় না। আর আমি যতদূর জানি আগের দিন কিছু হোমওয়ার্ক ছিল যেটা তোমরা করে আনোনি আর আমাকে বলোনি। কি হবে নিজেদেরকে এরকম ফাঁকি দিয়ে? এটা তো আর একাডেমিক সেশন না, ফাঁকি দিলে নিজে বুঝতে পারবে যে কতটা পিছনে পড়ে গেছো বা যাচ্ছ। তোমাদের যদি মনে হয় না আমি বুঝতে পারছি না আমাকে বলো, আমি আরো ভেঙে ডিটেলসে বোঝাবো। তো আমি তো বলিনি যে আমি তোমাদের না বুঝিয়ে অঙ্ক করিয়ে যাবো। তা তোমরা যদি রেসপন্স না করো আমি কি বুঝবো? আমি তো আমার মতো অঙ্ক করিয়ে দেবো। আমি আগের অঙ্কটা বুঝতে পারিনি শেষের দিকে। এটা এখন বললে হবে? তখন তো বলতে হতো। কথা আছে না, সময়ের কাজ সময় করতে হয়, সময় করার জন্য অপেক্ষা করে না। কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আগের অঙ্কগুলো কি বোঝা গেছে? ওই 47, 46
46 তো হোমওয়ার্ক দিয়েছি, 45, 44, 43 তো হোমওয়ার্ক দিয়েছি, 42 এগুলো কি বোঝা গেছে? যেগুলো অনুপাতে করলে ওগুলো ওগুলো 1/3, তারপর হচ্ছে গিয়ে ডাবল, যেগুলো অনুপাতে পেরেছি, কিন্তু হুম এই তারপরে যেটা এটা 48 নম্বরটা, এটা বুঝতে হুম পারিনি। আচ্ছা, বেশ, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আর মনে হয় ক্লাসে অন্বেষা ছিল, এখন জানি না আছে কিনা। এই জন্য বুঝতে পারিনি। কোনো রেসপন্স করছি না, ঠিক আছে। আচ্ছা, আবার বলে দিচ্ছি অঙ্কটা, সাথে সাথে বলবে। আর তোমাদের যদি মনে হয় যে না আমি বলবো সবাই বুঝতে পারছে, লজ্জা পাচ্ছে, এটা করলে কি করে হবে? নিজেই শিখতে পারবে না। আসলে কেউ পারে না অঙ্ক ঠিকঠাক মতো, তার জন্যই তো অঙ্ক শিখতে এসছো, অঙ্ক পড়ছো। কারোর কাছে যদি 100% জ্ঞান থাকতো তাহলে অঙ্ক নিয়ে, তাহলে তো অঙ্ক তার পড়তে হতো না, প্র্যাকটিস করলে হয়ে যেত, পরীক্ষায় বসলে 100% স্কোর। An article is sold at a certain price. আমি আবার বলছি, আমি একটা ফোন ধরো বিক্রি করতে চাইছি, ফোনটা আমি কোনো একটা দামে বিক্রি করেছি, এটাই বলেছে an article is sold at a certain price, কোনো একটা দামে ধরো বিক্রি করেছি। যদি ওই ফোনটাই আমি 80% দামে, 80% অফ ইটস প্রাইসে বিক্রি করি, তার মানে কোনো একটা দাম, মানে অ্যাকচুয়ালি ধরো আমি যে সেলিং প্রাইসটা ধরো X টাকায় বিক্রি করছিলাম, তাহলে তার এখন 80% দামে বিক্রি করছি, তাই না? তার মানে এখন মানে দুটো এসপি পাওয়া যাবে এখানে, এখান থেকে বুঝে যেতে হবে এখানে দুটো এসপি পাওয়া যাবে। একটা আগের এসপি যে দামে বিক্রি করছিলাম, আর এখন যে দামে বিক্রি করছি, তাই তো, বা বিক্রি করা যদি হয়। ওকে, তার মানে এখান থেকে দুটো যে এসপি পাওয়া যাবে এইটুকু বোঝা গেছে তো। ওকে, বেশ। এবার হলো গিয়ে, যেহেতু দুটো এসপি আসবে তার মানে আমি দুটো এসপি পরপর আমি লিখে দিই। এবার কোনটা কারেন্ট কোনটা হলো গিয়ে অরিজিনাল ওটা আমি পরে আসছি। এবার বলেছে, আচ্ছা এখানেই বলে দিই কারেন্ট কোনটা আর হলো গিয়ে অরিজিনাল কোনটা। আচ্ছা, অরিজিনাল এসপি কোনটা বলো তো? আমি এই যে এই জায়গাটায় যেটা অরিজিনাল এসপিটা এখানে আছে না, অরিজিনাল এসপি, এটাই তো অরিজিনাল এসপি, মানে যে দামে অ্যাকচুয়ালি আমি বিক্রি করছি এটাই তো অরিজিনাল এসপি, তাই তো? হুম হুম তার মানে যেহেতু কোশ্চেনের মধ্যেই লেখা আছে অরিজিনাল একটা সেলিং প্রাইস থাকে, তার মানে আমি একটা অরিজিনাল করে দিই, আমি এটা অরিজিনাল করে দিই, ইয়েলো কালার দিয়ে লিখি অরিজিনাল এসপি। একটা শুধু এসপি থাক, কারেন্ট এসপি লেখার দরকার নেই, থাক শুধু এসপি, একটা অরিজিনাল এসপি আর একটা হলো এমনি এসপি। ওকে, আচ্ছা। এবার বলেছে if it is sold at 80% of this price, of this price মানে this মানে কাকে বলছে? এই this মানে কোন this? এই যে এটা না, অরিজিনাল প্রাইস থেকে। হ্যাঁ অরিজিনাল প্রাইসের 80%, তার মানে 80% মানে হলো আমরা জানি 4/5, তার মানে অরিজিনাল যদি 5 হয় তার মানে হলো কি এখন 4, বোঝা গেছে? হুম যদি বিক্রি করি তখন আমার 10% লস হয়। আচ্ছা 10% লস মানে হলো কি 1/10। আর তোমরা অলরেডি জানো আমি এগুলো করে দিয়েছি যে 10% লস, তার মানে হলো কি নিচে থাকে সিপি আর উপরে হলো গিয়ে লস, তার মানে সিপি তো মানে কোনো একটা জায়গায় তো সিপি আসবে, আসুক এখানেই লিখছি সিপি, তার মানে হলো গিয়ে সিপি 10, সিপি যদি 10 হয় 1 টাকা লস, আচ্ছা 1 টাকা যদি লস হয় তার মানে এসপি কত? নিশ্চয়ই 9 টাকা। 10 - ওকে, 9 টাকা। আচ্ছা এই 9 টাকা কি কোনটা হবে, অরিজিনাল এসপি না একটু নর্মাল এসপি, কোনটা? অবশ্যই অরিজিনাল এসপি, তাই না? এই বিষয়ে কোনো সন্দেহ আছে?
ব্যাস। এবার কি করতে পারি, অরিজিনাল এসপি এখানে 5, এখানে 9, ইকুয়াল করে দাও। তার মানে হলো কি এটাকে 9 দিয়ে গুণ করে দাও আর এটাকে 5 দিয়ে গুণ করে দাও। এটা যখন 9 দিয়ে গুণ করছি তার মানে এটাও 9 দিয়ে গুণ হবে, এটা 5 দিয়ে করছি তো এটা 5 দিয়ে গুণ হবে। তাই তো নাকি? হ্যাঁ। ঠিক করলাম তো? ঠিকঠাকই তো করেছি। তার মানে হলো কি এটা 45 আর এটা হলো কি 36, এটা হলো কি 50। ওকে, কোনো একটা জায়গায় গন্ডগোল হচ্ছে, এক মিনিট। অরিজিনাল হলো গিয়ে 5, এটা হলো গিয়ে 4। এবার বলেছে তখন 10% লস হচ্ছে। There will be a loss of 10%. 10% হলো কি 1/10। সিপি 10 টাকা হলে এসপি 9, সিপি 10 টাকা, এসপিটা হলো কি 9 টাকা। ওহো, এক মিনিট, একটা জায়গায় ভুল হলো, একটা জায়গায় ভুল হয়েছে, সরি, একটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা বলে দিচ্ছি কোন জায়গাটা ভুল হয়েছে। সেটা বলেছে ইফ ইট ইজ সোল্ড অ্যাট 80% অফ দিস প্রাইস, তারপরে একটা কমা আছে, কমা আছে তো, তার মানে এই সেন্টেন্সের মধ্যেই আছে। দেন দেয়ার উইল বি আ লস অফ 10%, তার মানে লস 10%। তার মানে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে বলা আছে, তার মানে হলো কি এটা হলো কি এএসপির কথা বলা হয়েছে। ওকে, যদি এটা ফুল স্টপ দিয়ে দেওয়া থাকতো তার মানে ওটা এই অরিজিনাল এসপি কে ডিনোট করতো। বুঝা গেল? যেহেতু কমা দেওয়া আছে তার মানে একই সেন্টেন্সের মধ্যে আছে, তার মানে একই সেন্টেন্স মানে হলো কি এই এসপির কথা বলা হয়েছে। তার মানে হলো গিয়ে এটা যদি 10 হয় তার মানে 9 হবে কোনটা, এই এসপিটা 9 হবে। ওকে, এবার এটাকে ইকুয়াল করি। তার মানে এটাকে 9 দিয়ে গুণ করব আর এটাকে 4 দিয়ে গুণ করব। তার মানে এটাও 9 দিয়ে গুণ হবে, এটা 4 দিয়ে গুণ হবে। এটা হয়ে যাবে 45, এটা হয়ে যাবে 36 আর এটা হয়ে যাবে 40। ওকে, এবার কি বলেছে, যদি অরিজিনাল সেলিং প্রাইসে যদি বিক্রি করে দিই। আচ্ছা, অরিজিনাল সেলিং প্রাইসে যদি বিক্রি করে দিই, সিপি ছিল 40, অরিজিনাল সেলিং প্রাইসে আমি বিক্রি করে দিচ্ছি, তার মানে হলো কি আমার প্রফিট 5 টাকা হবে। কত টাকার মধ্যে না 40 টাকার মধ্যে, সিপি 40, 100 কত, তো মানে 12.5%। বুঝে গেল? আর কিছু কনফিউশন? হুম, আচ্ছা কিছু কনফিউশন নেই তো? ফর্টি নাইন, এটা হোমওয়ার্ক থাকবে, দুটো পরপর আমি হোমওয়ার্ক দিচ্ছি, তো একই টাইপের অঙ্ক। 50, না পারলে অবশ্যই আমি করিয়ে দেবো, কিন্তু চেষ্টা তো করতে হবে। আর লাস্ট অঙ্ক আজকে 51। আচ্ছা, ঠিক আছে, নতুন একটা টাইপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা করিয়ে দিচ্ছি। বলেছে এ শপকিপার মার্কস অফ হিস ওয়ার্স বাই 125%। বেশ, 125% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হয় না 5/4। আর হলো গিয়ে অফার্স 25% ডিসকাউন্ট, তার মানে হলো কি 25% আবার ডিসকাউন্ট মানে হলো কি 1/4। ডান। আচ্ছা, এই শপকিপার মার্কস অফ হিস ওয়ার্স বাই 125%, তার মানে এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি, সিপি যদি 4 টাকা হয়, উনি কি করেছে, উনি তার উপর 125% আরো এক্সট্রা দাম বসিয়ে রেখেছে, তার মানে আরো 5 টাকা বেশি লিখেছে। তার মানে এমপি কত, এমপি কত
এমপিটাকে একদিকে লিখছি। এমপি কত? আরো 5 টাকা বেশি, তার মানে 4 আর 5 হয়ে যাবে 9 টাকা। বুঝে গেল? তার মানে সিপি যদি 4 টাকা হয়, উনি মার্ক প্রাইস করে রেখেছে 9 টাকা, তার মানে 125% বেশি করে রেখেছে। করে আবার উনি কি করছে, 25% আবার ডিসকাউন্ট দিচ্ছে। 25% যদি ডিসকাউন্ট হয়, এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ বলেছে, তার মানে ডিসকাউন্টের নিচে কি থাকে, এমপি থাকে, মার্ক প্রাইস থাকে, আর উপরে কতটা ডিসকাউন্ট দিয়েছে সেটা থাকে। তার মানে মার্ক প্রাইস হলো কি 4 টাকা, আর তার মানে ডিসকাউন্ট 1, তার মানে আমি সেল করছি কত টাকা দিয়ে, 3 টাকা দিয়ে। তার মানে এখানে এসপিটা লিখি, তাহলে এসপি হয়ে যাবে কত, 3, তাই তো? ওকে, এবার সিপি এসপি এমপি রেশিও পেয়ে যাবো না এখান থেকে? এটা 4 দিয়ে গুণ হবে, এটা 9 দিয়ে গুণ হবে, এটা 4 দিয়ে, এটা 9 দিয়ে, তার মানে হলো এটা 16, এটা 27, আর এটা 36। কি জানতে চাইছে? হোয়াট উইল বি দ্য সেলিং ইফ দ্য কস্ট প্রাইস 640। সিপিটা বলে দিয়েছে কত, এটা মানে বলে দিয়েছে 640। কত গুণ করলে 640 হয়? 4 লং 64, মানে 40 গুণ করলে হয়ে যায়। হোয়াট উইল বি দ্য সেলিং মানে এসপিটা জানতে চাইছে, তার মানে এসপিটা কত হবে, 27 × 40, তাই না? বুঝে গেল? তো মানে হয়ে যাবে 1080। ওকে, হয়েছে? হলো? বোঝা গেছে? বেশ, আচ্ছা। আমি এখানে যে তোমাদের প্রফিট অ্যান্ড লস 1 থেকে শুরু হয়েছে, এটা চলবে, কত হয়েছে, 51 না, 51 হয়েছে, তার মানে হলো গিয়ে অ্যারাউন্ড 65, মানে নেক্সট ক্লাস পর্যন্ত আমি প্রফিট অ্যান্ড লস করাবো 1 থেকে 65টা কোশ্চেন। আরও আছে, বাট 1 থেকে 65 আমি প্রফিট অ্যান্ড লস করাবো। নেক্সট যেটা অ্যারিথমেটিক ক্লাস আছে প্রফিট আর লস, সেটা হচ্ছে, তারপরে যে অ্যারিথমেটিক শুরু হবে সেটা আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টারটার নাম হবে টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, টাইম অ্যান্ড ওয়ার্ক এর সিমিলার একটা চ্যাপ্টার হলো গিয়ে পাইপ অ্যান্ড সিস্টেম, মানে সময় এবং কার্য, তার সাথে হলো গিয়ে নল এবং চৌবাচ্চা। ওকে, প্রফিট লস 1 থেকে 65 পর্যন্ত হওয়ার পরে, তারপরে এই দুটো চ্যাপ্টার শেষ হবে, আবার আমি প্রফিট আর লসে ফিরে আসবো, আবার আমি 66 থেকে শুরু করব আপ টু 100 পর্যন্ত। ওকে, 100টা কোশ্চেন করাবো টোটাল। বোঝা গেল? আর এই টাইম অ্যান্ড ওয়ার্কে 3টে ক্লাস লাগতে পারে, আর পাইপ অ্যান্ড সিস্টেমে একদিন শেষ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তার মানে হলো কি নেক্সট দিন আমাদের প্রফিট অ্যান্ড লস 65 পর্যন্ত করে নতুন চ্যাপ্টারে তারপরের দিনে এন্ট্রি করব। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখছি, সবাইকে টাটা।